আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, গতকালকে একটা ভিডিও দেখলাম যে এক স্কুল শিক্ষক তার স্ত্রীর কে চিকিৎসা না করার কারণে তিনি মৃত্যুবরণ করছেন। মানে খুব কষ্টে নাকি তাদের দিনগুলো গেছে আর কি। তো পরে বিস্তারিতভাবে জানলাম যে আসলে ওই স্কুল শিক্ষকের যে পেনশনের যে টাকাটা ছিল ওই টাকাটা তারা সঠিক সময় পায় নাই, বা বিভিন্ন দপ্তর তাদেরকে ঘুরাইছে, এই ফাইল থেকে ওই ফাইল, এই দপ্তর থেকে ওই দপ্তর, এভাবে ঘুরাইতে ঘুরাইতে ওদেরকে মানে একদম চরম লেভেলের এমন মানে মানে কী বলা যায় এটাকে, মানে দৌরাত্ম্য করছে, যার কারণে তারা আপনার তার স্ত্রীকে তিনি সঠিকভাবে চিকিৎসাটা দিতে পারেন নাই। তো এখন আমার বিষয় হলো, মানে আমার যে কথাটা মূল পয়েন্টটা সেটা হলো যে শিক্ষকের বেতন তার কাছ থেকে কেটে নেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের পরে তার টাকাটা পরিশোধ করবে বলেই তো, মানে যেটাকে আমরা পেনশনের টাকা বলি। আমার পেনশনের টাকা আমার কাছ থেকে কাটে নিবে, অথচ আমি নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমি টাকাটা পাবো না। আমার এই দপ্তর থেকে ওই দপ্তর আমার যেতে হবে, এই ফাইল থেকে ওই ফাইলে যেতে হবে, মানে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে যাইতে মানে 3 মাস 4 মাস 6 মাস সময় লেগে যায়। এই জিনিসটা কেন হবে? এটা এমনভাবে জিনিসটা করে দেওয়া উচিত যে যেই দিন আমার চাকরি জীবন আমার শেষ কর্মদিবস হবে, এর পরের দিন আমি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যদি এরকম হয় তাহলে দেখবেন যে আসলে এরকম কোনো কষ্টকর বিষয় আমরা দেখতে পাবো না। আমি যেটা জানি যে বর্তমানে যে সমস্ত বেসরকারি ব্যাঙ্কগুলো আছে, যারা আপনার ডিপিএস সিস্টেম যারা চালু করছে আর কি, দেখলাম যে ওদের নিজেরাই চাইলেই এই মুহূর্তে চাইলে তারা এই মুহূর্তে তারা ডিপিএস ভাঙতে পারে। মানে ওদের সেই সিস্টেম আছে, মানে আপনি ভাঙার সাথে সাথেই টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমার মতে যারা চাকরি করেন তারা যদি আপনার চাকরির যেদিন তার শেষ কর্মদিবস হবে, ওই শেষ কর্মদিবসে যদি আপনার তার টাকাটা সে যদি বুঝে পায়, তার অ্যাকাউন্টে যদি অটোমেটিকলি চলে আসে, তাহলে কিন্তু সে তার পরবর্তী যে সময়টা আছে বা যে সময়টুকু তারা ব্যয় করে, ওই সময়টা তারা স্বাচ্ছন্দ্য তারা ব্যয় করতে পারবে বা তারা কাটাইতে পারবে। আসলে এই বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক। এই জিনিসটা দেখার পরে আমার এতটা খারাপ লাগছে যে আমার বেতনের টাকার অংশ তারা কাইটা কেটে নিয়ে জমাইব, সেখানে তারা রাখবে, কিন্তু আমার নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমি আমার টাকাটা পাবো না। এটার মতন কষ্টদায়ক কোনো কিছু হতে পারে না। এ কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, আমি জানি না আসলে আমার এই কণ্ঠস্বর সেখান পর্যন্ত পৌঁছাবে কিনা, তারপরে বলতেছি যে যদি ওইখানে আপনারা যারা থাকেন, আপনাদের যদি একটু আপন মনে হয়, ভালো মনে হয়, তাহলে অবশ্যই আপনারা এই কষ্টটা তাদেরকে না দিয়া, যারা সরকারি হোক আর বেসরকারি হোক, শিক্ষকদের যে পেনশনের যে টাকাটা আছে, এই টাকাটা যখন তারা তুলতে যাবে, আপনারা অতি সম্মানের সহিত কাজটুকু করে দিন, তাহলে আপনারাও লাভবান হবেন, তারাও লাভবান হবে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।